ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যাই হোক, ইনশাআল্লাহ আমরা তাহলে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। তো আমরা শুরুতে প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, দুবাই শারজা থেকে আজাদ হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো মসজিদ তৈরি করার ফজিলত ও দান করার ফজিলত বিষয় নিয়ে। মসজিদ তৈরি করার ফজিলত আর মসজিদে দান করার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, বিভিন্ন ভাষায় দিয়ে এসছে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোন হাদিসে এসছে, যদিও সেটা একটা পাখির বাসার মতো হোক না কেন, জি, ছোট্ট কোড়ে কাঁচা মসজিদ হোক না কেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ তৈরি করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসে সর্বপ্রথম কাজ করেছেন সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদে কুবা প্রথম, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, কেউ কেউ এর তাফসীর করেছেন সেটি হচ্ছে মসজিদে কুবা, কারণ সেখানে অবস্থান করেছিলেন, প্রথম মসজিদ তৈরি করেছেন। তারপরে যখন আসলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে, সেখানে আসলেন, তখন সর্বপ্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদে নববী নির্মাণ করা। জি, এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজটি ফারজে কেফায়া, এর হুকুম হচ্ছে ফারজে কেফায়া। মুসলিম উম্মার ওপর প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামের মানুষের ফরজ যে তাদের গ্রামে কমপক্ষে একটি মসজিদ থাকবে, যাতে বা জামাত পুরুষরা সালাত আদায় করতে পারবে। মূলত সালাত আদায়ের উদ্দেশ্যে, এছাড়াও মসজিদ বহুমুখী কাজের জন্য, শুধু মসজিদ সালাতে সীমিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মসজিদ থেকে সমস্ত দিনই কাজ হতো। মসজিদই ছিল মাদ্রাসা, মসজিদই ছিল আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদালত, আর মসজিদ থেকেই আল্লাহর রাস্তায় যতগুলি কাজ হতো সেগুলি ঘোষণা হইতো। মসজিদে কোনো অভাবী মানুষ এসে তার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা, মসজিদে আসহাব সুফফাদের অবস্থানের জায়গায় যারা সর্বহারা, কিচ্ছু নেই তাদের কাছে, নিঃস্ব, তাদের অবস্থানের জায়গায় যতক্ষণ পর্যন্ত তাদের বাড়ি ঘর না হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম ভালো কাজে সকল মুসলিমকে অংশ নেওয়ার তৌফিক দান করে। যথাসাধ্য মুসলিমদের টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি, কাফেরদের দ্বারস্থ কখন হবেন না, কারণ তাদের কাছ থেকে যদি আজকে নেন, কালকে তারা নিজের চার্চ তৈরির জন্য, নিজের মন্দির তৈরির জন্য যখন পয়সা চাইবে, পূজার জন্য পয়সা চাইবে, তখন কি করবেন? চক্ষু লজ্জা। আর হারাম কাজ তখন করবেন, শিরকে অংশ নেবেন, পুকুরিতে অংশ নেবেন। সুতরাং এই রাস্তা, যদিও এই ক্ষেত্রে ফতুয়াতে অবকাশ আছে কিছু কিছু ওলামাদের কাছে, অনেকের কাছে, কিন্তু এই রাস্তায় কখনো যাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আপনারা প্রশ্ন করবেন আব্দুল বারিক, আপনি প্রশ্ন করুন। জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্ন হলো শেখ, যে রমজান মাসে লাইলাতুল কদর, তো আমাদের ইন্ডিয়া, আমি মানে পশ্চিমবাংলা থেকে বলছি, উত্তর দিনাজপুর। তো আমাদের ইন্ডিয়াতে আমরা তো এখানে রোজা পালন করি, মানে লাইলাতুল কদর আমরা যেটা মেনে থাকি 21, 23, 25, আর সৌদি আরবের অনুযায়ী তো আমাদের একদিন আগে তো ওখানে রোজা রাখে, তাহলে তো ওখানে একদিন আগে লাইলাতুল কদর হয়, আর একদিন পরে আমাদের এখানে, তো সেটা কি করে শেখ? যেহেতু লাইলাতুল কদর তো একদিনই হয়। অসুবিধা নাই। ফুকাহাদের দুটো মত রয়েছে যে সারা বিশ্বে একসাথে, সারা বিশ্বের মুসলিমরা যে কোনো জায়গা থেকে দেখলে, সারা বিশ্ব যদি খবর পেয়ে যায়, তো একসাথে রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে না। লিকুল্লি বালাদিন রুইয়া, প্রত্যেক অঞ্চলের লোকেরা দেখে নিজের অঞ্চলের রোজা রাখবে আর ঈদ করবে।
দুটো মত রয়েছে। প্রথম মত যেটি যে সারা বিশ্বের যে কোনো জায়গায় দেখা হলে সবাই তার উপর আমল করবে, এই মতের বাস্তবায়ন 1400 বছর ইতিহাসে সাধারণত হয়নি, অল্প কিছু লোক ছাড়া, ওলামা ছাড়া। সাধারণভাবে যেটা আমল আছে সেটা হচ্ছে যে ভারতের জন্য ভারতেই চাঁদ দেখা হয়েছে, অথবা প্রতিবেশী পাশের দেশ বাংলাদেশে দেখা হয়েছে, বাংলাদেশ হয়তো পাশে চাঁদ দেখেছে, তাও গোটা বিশাল ভারতের নয়, হয়তো আশেপাশের হলে ঠিক আছে। কারণ বাংলাদেশের রাজশাহীর লোক কলকাতায় চাঁদ দেখা গেছে, সেটা তাদের জন্য হইতে পারে, কিন্তু দিল্লি মুম্বাইয়ে চাঁদ দেখা গেছে সেটা অনেক সময় ভারতের লোকের জন্য যথেষ্ট নয়, হয়তো এই ফতোয়াটাই চলে আসছে, সুতরাং তার উপরে চলে। আর আপনার যে সংশয় যে লাইলাতুল কাদার একদিন পরে হবে, তাতে অসুবিধা কি? দিন আপনাদের যখন রাত, তখন অস্ট্রেলিয়াতে দিন, তাহলে কি তাদের দিনে লাইলাতুল কাদার হবে নাকি? লাইলাতুল কাদার মানে কদরের রাত, দিন তো নয়। সুতরাং যখন যার বেজোড় রাত হবে তখন তার কদর হবে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে বেজোড় রাতে হয়, কিন্তু জোড় রাতেও লাইলাতুল কাদার হতে পারে, এটা দ্বিতীয় মত। তারও একটা ওজন আছে, এমন নয় যে একবারে হালকা বিষয়টি। জোড়া রাতেও হইতে পারে, এই জন্য যারা নেক মানুষ তারা জোড় বিজোড় সবগুলি শেষ দশক সবগুলিতে কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। ইজা দাখালাল আশরু, যখন শেষ দশক শুরু হয়ে যেত, সাদ্দাল মিজার, লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন ভালো মতো। আর আহিয়াল লাইল, আহিয়া লাইলাহু, সারা রাত জাগতেন। ওয়াইকাযা আহলাহু, পরিবারকেও জাগাতেন সাথে, সবগুলি রাতে, সবগুলি জোড় বেজোড় সবগুলি। পরেশগার মানুষ যারা, যারা নেকিতে আগ্রহী, যারা লাইলাতুল কাদার পেতে আগ্রহী, তারা জোড় বেজোড় সবগুলিতে ইবাদতবন্দি করবে, কঠোর পরিশ্রম করে। পক্ষান্তরে যারা অলস পার্টি, তারা দুই রকমের। এক অলস হচ্ছে যে শুধু বেজোড় গুলো, ওর চাইতে মারাত্মক অলস হচ্ছে শুধু 27, ধরে নিয়েছে যে 27 আমাদের সবে কাদার, এরা সবচেয়ে বেশি অলস। আর এর চাইতে যারা অলস তারা কোনো ক্ষেত্রেই নয়, যারা ফরজ আছে যাদের ঘাটতি রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন রোজিনা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? জি বলেন, কোথা থেকে? জি, ভারতের ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। জি, আমার প্রশ্ন হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, জি আমার প্রশ্ন হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক, কিন্তু কোরআন তো আল্লাহর বাণী, তো কোরআনের নামে কি কসম করা যাবে? কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী মখলুক গায়র মখলুক, আল্লাহর সিফাত। যদি এই আকীদা কেউ বুঝে যে কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আর কোরআনের কসম করে, তো আল্লাহর সিফাত মানে রহমানের কসম, যেমন আল্লাহর জাতের কসম, ওইরকম আল্লাহর রহমতের কসম, রহমানের কসম, গাফফারের কসম, আল্লাহর মাগফিরাতের কসম, আল্লাহর রহমতের কসম, আল্লাহর কুদরতের কসম। তো জায়েজ আছে। আল্লাহর যেমন আল্লাহর জাত এবং জাতি বা গুণবাচক যে নাম রয়েছে সেগুলো দিয়ে যেমন কসম করা যাবে, ঠিক তেমনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ দিয়ে কসম করা যাবে। সুতরাং কোরআনের কসম যদি করে আর আকীদা বুঝে যে কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর সৃষ্টি নয়, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুতাজিলা এই ক্ষেত্রে গোমরাহ পথভ্রষ্ট হয়েছে যারা কোরআনকে মখলুক বলেছে। আশ্রয় কামনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা শিখিয়েছেন আল্লাহর কালিমাতের, আর আল্লাহর কালিমাতি হচ্ছে কোরআন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু, আমি আশ্রয় গ্রহণ করেছি বিকালিমাতিল্লাহি তাম্মাত, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের আল্লাহর কালামে যখন আশ্রয় নেওয়া যায়, তো আল্লাহর কালামের কসমও করা যেতে পারে, কোন অসুবিধা। জি, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, ফজরের ওয়াক্তের সময় সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়ার কারণে খাট থেকে উঠতে না পারলে ফজরের ওয়াক্তের সালাত কি পরে কাজা পরিণত হবে, নাকি খাটে শুয়ে থাকা অবস্থায় অজু বা
অজু বা তায়াম্মুমবিহীন অবস্থায় খাটে শুয়ে থাকা অবস্থায় এই ফজর সালাত ওই ওয়াক্তের সময় পড়ে নিতে হবে। জাযাকাল্লাহু কিসের জন্য খাইরান। কিসের জন্য ফজর পড়তে পারে নাই? সাময়িকভাবে অসুস্থ বা কিছু সময়ের জন্য অসুস্থ, তো ওই খাট থেকে উঠতে না অসুস্থ পারলে, খাট কিন্তু থেকে উঠতে পারতেছে না, যে অসুস্থতার কারণে হুঁশ খাট আছে, থেকে উঠতে পারতেছে না। হুঁশ জি, আছে, ঠিক না? জি, হুঁশ আছে। হোশ আছে তো অক্তকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, অজুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে অক্তকে। সময় থাকতেই যদি উজু করা সম্ভব হলে উজু করলো, না হলে তায়াম্মুম করলো। তায়াম্মুম যদি না করতে পারে, এমন জায়গায় বাধা আছে, বন্দি, হাত পা বাধা আছে, সেখানে তায়াম্মুম করতে পারছে না, ইউসাল্লি আলা হালি, যে অবস্থা সেই অবস্থায় শুয়ে আছে আর হাত পা নড়াতে পারছে না, কিন্তু হুঁশ আছে, তার হুঁশ কাজ করছে, তাহলে সেই অবস্থাতে সালাত আদায় করে নেবে সময়ের ভিতরেই। সূর্য উঠালে গুনাহগার হয়ে যাবে, সূর্য যদি উঠে যায় গুনাহগার হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর যা প্রশ্ন করবেন ইমন আহমেদ সালাফি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো আছেন? ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন বলেন? শেখ, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। নারায়ণগঞ্জ, মাশাআল্লাহ। বলুন। শেখ, আমার প্রশ্নটি হলো ওই যে ফরজ সালাতের যে 14টি রোকন আছে, এর মধ্যে মানে আমি আপনার লেকচারটা শুনছিলাম, এটার মধ্যে ভাগ আছে দুইটা, মানে কোনোটা পুরা নামাজের সাথে সম্পর্ক আর কোনোটা একটা রাকাতের সাথে সম্পর্ক। এখন এই জিনিসটা ভাগ করে দিবেন একটু, যে কোন জিনিসটা পুরা বাদ দিলে যে পুরা সালাদটা বাতিল হয়ে যাবো, আর কোন জিনিসটা বাদ দিলে একটা রাকাত বাতিল হইব, আর যেটা রাকাতটা বাতিল হইতাছে পরবর্তীতে এই রাকাতটা আমি কিভাবে আদায় করব? জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। 14টি যে রুকুন আছে তার মধ্যে দেখতে হবে যে কিছু রুকুন আছে গোটা সালাতটার একবার একটা রুকুন, যেমন তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা তো একবারই হয় শুধু, তো তাকবীরে তাহরিমা কেউ যদি না দেয়, লেগে গেছে, কিন্তু আল্লাহু আকবার বলেন, গিয়ে আল্লাহু আকবার না বলেই লেগে গেছে, রফেদান করেছে অথবা করেনি, বুকে হাত বেঁধে নিয়েছে, তাহলে তার সালাতই হবে না। কারণ গোটা নামাজটা 4 রাকাত হোক, 3 রাকাত হোক, 2 রাকাত হোক, আর ফরজ হোক আর সুন্নত নফল হোক, তাকবীরে তাহরিমা একবারই হয়ে থাকে। এরকম সালাম একবারই, সালাম হচ্ছে রক্ষণ, আর সালামই ফিরে নেই, তাহলে গোটা সালাত বাতিল। আর তাহাত পড়েছে, দরুদ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, সালাম ফিরে নেই, তাহলে সালাত বাতিল। এবার বোঝা গেছে। আর প্রত্যেক রাকাতের রুকুন, যেমন রুকু প্রত্যেক রাকাতে আছে, সেজদা প্রত্যেক রাকাতে আছে, রুকু থেকে কিয়াম, 2 সেজদার মাঝখানে বৈঠক প্রত্যেক রাকাতে আছে। এগুলোর কোনো কিছু ছুটে গেলে ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, গোটা নামাজটা বাতিল হবে না, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে। জি, তারপরে যা প্রশ্ন করবেন রাকাত কাজা করে নেবে। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। তো এরপর যা প্রশ্ন করবেন শেখ আমানাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে, কিন্তু বর্তমানে এখন আল খবরই আছি। রিয়াদে ছিলাম আপনার সঙ্গে। আল খবর, খবর। হ্যাঁ, আপনার সঙ্গে এই মানে কুরবানির সময় করে দেখা হয়েছিল একবার সেন্টারে, আমি গিয়েছিলাম। খবর তো না, আপনি খবর বললে তো বোঝা যাবে না, খবর। জি, হ্যাঁ, তো আপনি কি আগামী বুধবার থাকবেন? আমার বুধবার ছুটি, আরেকবার মুলাকাত করতাম। তারপরের বুধবার, এই বুধবারে এই সপ্তাহে জেদ্দায় প্রোগ্রাম আছে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ, তারপরের বুধবার, বৃহস্পতি, শুক্র থাকবে। এই কোন সপ্তাহে সময়টাতে? যে সকালবেলা আসলে 9:30 থেকে 11:30, বিকেল 4টা থেকে 10টার ভিতরে। জি, বুধবারে এসার আগে আসা ভালো হবে, আসর থেকে নিয়ে এসে। জি, আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা হচ্ছে, আমাদেরই আত্মীয়ের মধ্যে একটা ছেলে, মোটামুটি আনুমানিক বয়স আপনার 14 বছর, কিন্তু ওর যে বর্তমানে প্রবলেমটা, সেটা হচ্ছে ও ছেলে হিসাবে সমস্ত মানে বহিরাগত দিক থেকে, কিন্তু ডাক্তারে বলছে ওর মানসিক দিক থেকে ও মেয়ের চিন্তা রাখে। এতে ইসলামের কি মানে রায়?
এটা ওর আব্বা মায়ের তরফ থেকে জানতে বলা হয়েছে আপনার। মানে মেয়ে চিন্তা রাখে মানে বুঝলাম না। মানে ও মেয়ে হয়ে থাকতে চাইছে, মেয়ে সাজতে চাইছে, যেটাকে ইংরেজিতে ডাক্তারের ভাষায় বলছে জেন্ডার ডিসফোরিয়া। না তো জেন্ডার পরিবর্তন করা হারাম, লানত হবে, হারাম কবিরা গুনাহ। কিন্তু কথা হচ্ছে যে ওর আছে কি, পুরুষ লিঙ্গ আছে না স্ত্রী সব লিঙ্গ আছে, আছে? সব আছে, সব পুরুষ, বহিরাগত বাহ্যিক সব পুরুষ। সব পুরুষ, তাহলে সে পুরুষ। যে তার আওয়াজ যদি মহিলাদের মতো নাকি সুরে হয়, সেটা তার হয়তো সৃষ্টিগত স্বভাব, সেটা পরিবর্তনের চেষ্টা করবে। কিন্তু আমি কয়েকটা ডাক্তারকে ওনাকে নিয়ে গিয়েছিলাম, ওই ছেলেটাকে, তা সাইকিয়াট্রিস্ট ডাক্তাররা ওনারা বলছেন যে এর মানে ব্রেনটা হচ্ছে মানে মেয়েদের, চিন্তা ভাবনা চেতনা মেয়েদের, আর বাহ্যিক দিক থেকে এ খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে, ও মরতে চাইছে বা ও মরেও যাবে, এরকম ধরনের ওরা বলতে চাইছে। তা এর কি চিকিৎসা আমাদের শরীয়তে রয়েছে, একটু বললে উপকৃত হতো। চিকিৎসা হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ পুরুষ বানিয়েছে, পুরুষ থাকবে, ঠিক আছে। তার বাবা মা 5 ওয়াক্ত তাকে সালাত পড়াবে, যাতে করে আল্লাহর ভয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কথা কাজ থেকে, অন্যায় হারাম কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে সালাত পড়াবে। বেনামাজি কি করে পাপ থেকে বাঁচবে? বেনামাজি যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে, সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়াবে সাবালক হয়ে গেলে। আর তারপরে তাকে ভালো ইমানি ইসলামী তরবিয়ত করবে, আর তাকে যাতে করে হাতের বাইরে না চলে যায়, আর গিয়ে এমন না হয় যে সে বিভ্রান্তির শিকার হয়, সঙ্গদোষে ইত্যাদি। যথাসাধ্য অভিভাবকদের ফরজ এগুলো করবে, আর সে আল্লাহকে ভয় করবে। আর তার সাথে যদি শরীর স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা থাকে, চিকিৎসা বিদ্যায়, তাহলে চিকিৎসা করবে। তার মানসিক যদি কোনো সমস্যা থাকে, তার চিকিৎসার ব্যবস্থা করবে। বাকি আল্লাহর কাছে দোয়া করবে, তার বাবা মা দোয়া করবে, আর ছেলে দোয়া করবে, যদি সাবালক হয়ে থাকে বা মেয়ে হোক দোয়া করবে, আর হারাম থেকে বেঁচে থাকবে। জি, ইমানি ইসলামী তরবিয়ত যদি বাবা মায়ের থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তৌফিক দেবে। দোয়া থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আল্লাহ তৌফিক দিবে। প্রশ্ন করবেন মুর্শিদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, আমরা মহিলাদের নামাজের পর যে সুন্নাহ ভিত্তিক জিকির করি, সেগুলা শেষ হলে মোনাজাতের পদ্ধতি কি হবে? প্রতি নামাজের পরে কি হাত তুলে মোনাজাত করতে হবে, নাকি মাঝে মধ্যে করলেও হবে? মোনাজাত আসলে হচ্ছে সালাত। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, মুসল্লি যখন সালাত আদায় করে, ইযা কামা ইউসাল্লি, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন সালাত আদায় করে, নামাজ পড়ে, তখনই ইউনাজি রাব্বাহু, রবের সাথে মোনাজাত করে। তো মোনাজাত মূলত হচ্ছে সালাত। মোনাজাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে, আর মোনাজাত শেষ হয়ে যায় সালাম ফিরলে। সালাম ফিরার পরে আলাদা আবার মোনাজাত, এটা দেশীয় মোনাজাত, এটা দেশীয় মোনাজাত, এটা সুন্নতি মোনাজাত নয়। আর এই মোনাজাতের ভাষাটিও ভুল। আসল মোনাজাত কিন্তু শেষ হয়ে গেছে, এখন ভাই বলতে হবে বেদাতি মোনাজাত। আর না হইলে যদি মাঝে মধ্যে কখনো মনে করে যে আমি সালাম ফিরে দিয়েছি, দোয়া জিকির আজকাল করলাম ফরজে অথবা নফলে, কখন আমার আরো প্রয়োজন, আল্লাহর কাছে একটু মন লাগিয়ে চাইবো, জায়েজ আছে মাঝে মধ্যে। কিন্তু নিয়মিত যদি করে নাই ফরজের পরে অথবা সুন্নতের পরে, যেমনই আমার জিকির আজকার করা হয় ফরজের পরে, আমি হাত তুলে দোয়া করব, যদি একাকি হোক না কেন। সম্মিলিত বেদাত, একাকি কন্টিনিউ করা, সেটা হবে সুন্নতের খেলাফ, মোটেই করবেন না। সেটা বাড়িতে হোক অথবা জামাতে হোক, যে কোনো জায়গায় মসজিদে হোক, অথবা আপনাদের নিজের নিজের বাড়িতে হোক, মা বোনদের, আপনারা আসল দোয়াটা করবেন সেজদাতে। সেজদাগুলি লম্বা করবেন, যেটি একাই সালাত আদায় করছেন বাড়িতে, সেজদা লম্বা করবেন, তাতেই দোয়া করবেন, যে কোনো দোয়া করবেন, সুন্নতি দোয়া ছাড়াও যে কোনো প্রয়োজনে। আর আত্তাহিয়াত দুরুদ পড়ার পরে সালাম ফিরার আগে আপনি দীর্ঘ সময় বসে দোয়া করবেন, মন লাগিয়ে দোয়া করে অভ্যস্ত হন, সুন্নতে অভ্যস্ত হন, আর বেদাত ছাড়তে চেষ্টা করেন। আর তার সাথে যদি মনে করেন যে আরো আমি দোয়া করবো, তো মাঝে মধ্যে মাঝে মধ্যে ফরজের পরে অথবা সুন্নতের পরে কখনো কখনো করে নেবেন, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর প্রশ্ন করবেন স্বপন বিন ইয়াকুব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি মাদারীপুর ঢাকা থেকে বলছিলাম। বলেন।
শাইখ, আমি একটা বিষয় জানতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি গত 2015 সালে বিয়ে করেছি। আমাদের 2টা বাচ্চা আছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা একা একা বিয়ে করছিলাম। আমার ফ্রেন্ডরা ছিল 4-5 জন। বিয়ের 5-7 দিন পরেই আমাদের পরিবার থেকে জানাজানি হওয়ার পরে পরিবার থেকে পারিবারিক ভাবেই তুলে নেয়। এখন বিষয় হলো শাইখ, আমি জানতে চাচ্ছি যে আমাদের আবার নতুন করে বিয়ে করতে হবে কিনা। আপনার পরিবার তুলুক আর না তুলুক, বিয়ে করেছেন আপনি, আপনার সমস্যা নাই। মেয়ের বাবা, মেয়ের পরিবার শুধু আম ভাই বললে হবে না, ওর মাও যদি রাজি থাকে তবু বিয়ে যায়। ওর ভাইয়েরা সবাই রাজি, বাবা বেঁচে আছে রাজি না, বিয়ে দিতে দেবে না আপনার সাথে, তাহলে যায় না। লা নিকাহ ইল্লা ওলি, ওলি ছাড়া বিয়ে হয় না, ওলি ছাড়া বিয়ে হয় না। কাছের ওলি থাকতে দূরের ওলি কখনো ওলি হতে পারে। সুতরাং আপনার শ্বশুর সাহেব যদি বেঁচে থাকেন তো তিনি অনুমতি দিয়েছেন কিনা, তার অনুমতি নিয়েছেন কিনা, তার উপস্থিত থাকা জরুরি না, কিন্তু অনুমতি অবশ্যই জরুরি। যদি না হয়ে থাকে তাহলে বিয়ে বাতিল। আর তারপরে যদি এরকম কাজ, অন্যায় কাজ করে থাকেন, হারাম কাজ করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, দুজন আল্লাহর কাছে মাফ চান, আর তারপরে বিয়ের নবায়ন করতে হবে অনুমতি করবে। এই নয় যে আমাদের দীর্ঘ সময় হয়ে গেল, কি করে আমরা ছাড়াছাড়ি করবো, কি করে আমরা বিচ্ছিন্ন হব, বিবাহ বিচ্ছেদ করবো না, বিয়ে হয়নি যতক্ষণ পর্যন্ত ওলি অনুমতি না দিচ্ছে। আর ওলির অনুমতির যথাসাধ্য চেষ্টা করতে হবে, না হলে হবে না এইভাবে। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তার আগে অনুমতি নেন। আপনার শ্বশুর মারা গিয়েছেন, তাহলে আপনার তারপরে যার মানে স্থান আছে, যদি বড় বড় ছেলে থাকে, তার মানে আপনার বড় শ্যালক থাকে, সে অথবা তারপরেরটা আছে, তারপরেরটা আছে, বা কেউ আছে, চাচা আছে, দাদা আছে, আগে দাদা তারপরে চাচা, এইভাবে তাদের অনুমতি ছাড়া বিয়ে হবে না। জি, জাযাকাল্লাহ খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন সফুরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি কানাডা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা মারা গেছেন 2020-এ। আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বড় 2 ভাই আর আমার 1 বোন, আমরা 4 ভাই বোন। তো আমার বড় 2 ভাইয়ের সাথে জমির সংক্রান্ত জিনিসগুলো নিয়ে এমন একটা বিবাদ হয়। আমার বাবা আসলে আমাদেরকে ইকুয়াল সম্পদ দিয়ে গিয়েছিলেন। তো আমরা 2 বোন বলেছি, ঠিক আছে ইকুয়াল আমরা নিব না, ভাইরা যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আমরা হচ্ছে 2:1 যেভাবে কোরআন ভাগ করে আমরা সেভাবেই নিব সম্পদ। এখন এরপরেও আমার ভাইরা আমাদেরকে সম্পদ দিতে চায় নাই। তারপরে এটা নিয়ে একটু আমাদের 2 বোনের মধ্যে, ভাইদের মধ্যে বাদাবাদি হচ্ছে। তারপরে আমরা একসাথে বসে মসজিদের একজন খতিব ছিল, উনি আমার ভাইয়ের খুব ক্লোজ ছিল, ওনাকে আমি রিকোয়েস্ট করে এনে একটা মীমাংসা করার চেষ্টা করেছি, মীমাংসা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার ভাই এই ঘটনার পর আগে থেকে, মানে বাবা মারা যাওয়ার সাথে সাথেই বিভিন্ন ভাবে আমাদের 2 বোনকে অপদস্থ, অপমান করে যাচ্ছে। আমার বিশেষ করে আমার হাজবেন্ডকে সে অনেক ভাবে অপমান করেছে, মানে মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে। আজকে 2 বছর আমার 2 ভাইয়ের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, মানে তারা আমাকে কেউ ফোনও দেয় না, আমি যদি ফোনও দিই তারা ফোন উঠায় না, এবং বিভিন্ন ভাবে অপমান, এখনো পর্যন্ত অপমান করে যাচ্ছে। সেক্ষেত্রে আমি রক্তের সম্পর্ক রক্ষাতে আমি কি করবো আমি বুঝছি না, আমাকে একটা প্লিজ সাজেশন দেন। জি, আল্লাহ সহজ করুন, আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জি, যদিও মুসলিম হয় প্রথমখানে জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাতে আসতে পারে। এই নয় যে কাফের হয়ে গেছে। তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, সেটা যে কোনো পক্ষ থেকে হোক না কেন, আপনার জন্য হারাম, তার জন্য হারাম। যদি এক পক্ষ রাখতে চায় আত্মীয়তার সম্পর্ক, যেমন আপনার কথায় বুঝেন আপনি রাখতে চান কিন্তু আপনার ভাই রাখতে চাই না, অপদস্থ করছে, সে জালেম, জুলুম করছে, সীমা লঙ্ঘন করছে, আল্লাহ ছাড়বেন না। আল্লাহ জালেমকে ছাড় দেন না, ছেড়ে দেন না, তার ছাড় দেন, অবসর দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। সূরা ইব্রাহিম বলছে, আল্লাহ সময় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ এটা ধারণা করিও না
যে আল্লাহ অনবহিত, আল্লাহ উদাসীন, আল্লাহ বেখবর, আল্লাহ খবর রাখেন না যে জালেম জুলুম করেছে, সীমা লঙ্ঘন করছে, অবদস্ত লাঞ্ছিত করছে কাউকে। যদি কেউ লাঞ্ছিত করে কেউ কাউকে, তাহলে তাদের থেকে দূরত্ব বহাল রাখবে, তার থেকে দূরত্ব বহাল রাখবে, এটা করতে পারবে। কিন্তু দূরত্ব বহাল রাখা মানে এই নয় যে একবার টোটালি কোনো সম্পর্ক রাখবো না, বরং একটু দূরে থেকে সম্পর্ক রাখবে। যেমন আজকাল আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ দেওয়ার মাধ্যমে বিভিন্ন মেসেজ দিয়ে সালাম দিয়ে দিলাম, কখনো কল দিলাম, উঠালো না, ঠিক আছে একটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম ভাইকে। এইভাবে আপনি আপনার সম্পর্ক ঠিক রাখেন যাতে করে আল্লাহর সামনে আপনার পকড়াও না হয়। তারপরে আপনি ভয়েস মেসেজ দিলেন, লিখিত মেসেজ দিচ্ছেন, আপনি ভুল না করলেও আপনি ভুল স্বীকার করছেন যে যা হয়েছে হয়েছে, আমরা ভাই বোন মিলে থাকি। তারপরেও যদি কোনো উত্তর না দেয়, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আপনার কোনো ক্ষতি নেই। কমপক্ষে মাঝে মধ্যে সালাম দেবেন, ঈদ আসবে, খুশির সময় আসবে, অথবা তাদের কোনো কষ্টের সময় হলো, আপনার কোনো কষ্টের সময় হলো, সুখে দুঃখে শোকে চেষ্টা করবেন মাঝে মধ্যে যোগাযোগ রাখার, যাতে করে হারাম পর্যায়ে না চলে যান আর কাবিরা গুনার পর্যায়ে না থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করে, ছিন্ন করে, তার সাথে তুমি সম্পর্ক মিলাবার চেষ্টা করো, মিলাও। ওয়াফু আম্মান যালামাকা, যে জুলুম করে, সে জুলুম করছে আপনার উপর, আপনার স্বামীর উপর, তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করছে তার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। শুধু ভালো দিয়ে বলেনি, হে আহসান, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। তো বেশি ভালো আচরণ হচ্ছে যে তারা সম্পর্ক রাখতে চাই না, আপনি সম্পর্ক রাখবেন। তবে তাদের যদি ন্যায্য অধিকার তারা 2 ভাগ পাবে, বোন 1 ভাগ পাবে, আর আপনার আব্বা বেশি করে দিয়ে চলে গেছে, এমনটা হলে হারাম। আপনার আব্বার কোনো অধিকার নেই, কেন ভাগ করে দিবেন? আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ হবে, কোনো মানুষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই, আমারও নেই, আপনাদেরও নেই। আল্লাহ স্বয়ং নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন সূরা নিসাতে। সুতরাং মিরাসের ব্যাপারে, পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির হোক না কেন, সেই ব্যক্তির কোনো অধিকার নেই। যতক্ষণ বেঁচে আছো খাওয়া দাওয়া যা করবে করো, মরে গেলে তোমার এতে কোনো রকমের তোমার অধিকার নেই। জি হ্যাঁ, আর বেঁচে থাকতেও তুমি ইচ্ছা মতো যাকে চাইলাম বেশি দিলাম, যাকে চাইলাম কম দিলাম, এই অধিকার মোটেই নেই। আল্লাহ নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন। এই বিষয়টিও আপনাদের বোঝার চেষ্টা করতে হবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যে প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারলেন না এই সপ্তাহে, আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম 11টার সময় জুম প্রোগ্রামে শুরুতে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ শওকত হোসেন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি সাখাওয়াত হোসেন চট্টগ্রাম থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে শায়েখ, আমরা ওই অজু করার সময় যখন মুজা পরা থাকি, তো মুজার উপরে মাসায় করি, মাসায় যে নিয়ম আছে সেইভাবে। এখন বর্তমানে কিছু যে মুজা আছে যেগুলোকে শর্ট মুজা বলা হয়, তো প্রায় মুজায় দেখা যায় যে টাকনুর নিচে থাকে, অথবা কোনখান দিয়ে ছেঁড়া থাকে। তো ওই অংশগুলো, যে অংশগুলো টাকনু এবং ছেঁড়া অংশগুলো, ওই অংশগুলা কি মাসাই করলে কি হয়ে যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোজার মাসা, শীতকালে মোজার মাসার মাসাইলের সকলের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি নীতিমালা হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে আসান, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করেছে। ইন্না মা'আল উসরি ইউসরা, আর দ্বীন হচ্ছে সহজ। তো শীতকালে, আর বিশেষ করে সফরে হলে আরো বেশি প্রয়োজন। শীতকালে ঠান্ডা লাগে, বারবার পা ধোয়া কষ্ট, আর মোজা পরলে মোজা বারবার খোলাও কষ্ট, খুলে আবার ধুইলেন, সাথে সাথে পরে নিলেন বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, সেটা হচ্ছে মোজার মাসা করে যাবে। কিন্তু যে
মাসা করবেন, এর জন্য প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে উযুতে যে ধোয়ার অঙ্গ রয়েছে যতটা ততটা ঢাকা থাকতে হবে। সুতরাং মোজা এমন হইতে হবে যাতে টাকনা সহ ঢাকা আছে, টাকনাটা পুরো ঢাকা আছে, টাকনা পুরো ঢাকা আছে। টাকনা ঢাকা নেই, টাকনার কিছু অংশ খোলা, তাহলে তো ধৌত করার অংশ খোলা আছে, কি করে মোজার মাসা চলবে? মোজার মাসা করার পরে যেটুকু টাকনা খোলা আছে সেটুকু ধুইতে হবে, তাহলে এটা তো কেউ করবেন না, আর এইভাবে হয় না। সুতরাং এইরকম মোজা আজকাল শুনছি এবং দেখছিও, এখানেও আরবেও এরকম মোজা এসেছে যে একেবারে টাকনার নিচে নামে একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে। অথচ মোজার উদ্দেশ্য হচ্ছে শীত থেকে ঠান্ডা থেকে বাঁচা। তাহলে যত লম্বা, আমরা আগেকালে, এখনো আমরা পছন্দ করি যেহেতু ওইভাবে আমরা বড় হয়েছি, যে যত লম্বা মোজা হবে আর যত বেশি পা ঢাকবে তত পছন্দনীয় মোজা। আর যেসব মোজা নিচে নেমে যায় সেসব মোজা আমাদের কাছে এখন পর্যন্ত অপছন্দ। তো যাই হোক, টাকনা যদি খোলা থাকে আংশিক, তাহলে সেই মোজার মাসা করা যায় না। মোজার জন্য ওজুর অঙ্গ ঢাকা থাকতে হবে। জি। আর তারপরে সেই মোজা তাহারাতের অবস্থা, উযু অবস্থায় পরিধান করতে হবে। উযু নাই আর মোজা পরে নিয়েছেন, তাহলে তার উপর মাসা চলবে না। উযু করা আছে আর তার উপরে উযু করার পরে আপনি পরেছেন পাশুক হওয়ার পরে, আর তারপরে তার উপরে মাসা করছেন। যদি আপনি মুকিম হন, বাড়িতে অবস্থান করেন, তো একদিন এক রাত, আর যদি সফরে থাকেন 3 দিন 3 রাত মোজার উপর মাসা করতে পারবেন। কখন থেকে শুরু করে একদিনে 1 রাত বা 3 দিন 3 রাত? যখন প্রথম মাসা করলেন তখন থেকে। ধরেন সকাল ফজরে উযু করলেন, তারপরে মোজা পড়লেন, ফজরে উযু করলেন আর তারপরে মোজা পড়লেন, আর তারপরে প্রথম যখন মাসা করছেন সেটা জোহরে, প্রথম মাসা করছেন জোহর, তাহলে জোহর থেকে ধরতে ফজর থেকে ধরলে জোহর থেকে নিয়ে আবার জোহর পর্যন্ত একদিন 1 রাত মুকিমের জন্য আর 3 দিন 3 রাত মুসাফিরের জন্য। বাকি থাকলে আপনার প্রশ্ন আরেকটা অংশ যে মোজা যে ছেঁড়া থাকে, ছেঁড়া মোজার মাসা চলবে কিনা। এই ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি রয়েছে অনেক লোকের, বিশেষ করে মযহাবীদের, যে ছেঁড়া থাকলে মোটে মাসা চলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তারা কি সবাই ধনী ছিলেন যে একটু ছিল মোজা পরতেন না, তারা ফেলে দিতেন না? তারা সবাই গরিব মানুষ ছিলেন, অধিকাংশ গরিব মানুষ ছিলেন। তাহলে সেই যুগে ছেঁড়া ফাটা মোজা থাকাটা স্বাভাবিক। সুতরাং ছেঁড়া ফাটা থাকলেও কোনো অসুবিধাই নাই, মোজা মাসা করবে। কিন্তু এত বেশি ছেঁড়া যে মোজা পরা না পরা সমান। ধরেন আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, এক একটা আঙ্গুল হয়তো একটু বেরোচ্ছে না দেখা যাচ্ছে, সেটা অসুবিধা নেই, কিন্তু আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, পায়ের পিছন দিকের পুরোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন চলবে না, চলবে না। কিন্তু সামান্য কিছু ছিঁড়া বিভিন্ন জায়গায় রয়েছে, কয়েক জায়গায় ছিঁড়া রয়েছে, ছোট ছোট ছিঁড়া, কোনো অসুবিধা নাই, মশা চলবে। মোজার ক্ষেত্রে আরেকটি মশলা জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে মোজা মানে শুধু চামড়ার মোজা নয়। চামড়ার মোজাকে খুফ বলা হয়, যখন খুফের মশায় চলবে, একমাত্র শিয়া আর রাফিজি ছাড়া সবাই বলছে যে চামড়ার মোজার মশায় চলবে। কিন্তু জওরাব কাপড়ের মোজা, সেই কাপড় সুতি হোক অথবা অন্য হোক, অন্য কোনো কাপড়, পাতলা হোক আর মোটা হোক, সমস্ত রকমের কাপড়ের মোজার মশায় চলবে। এটাই সহিহ সুনানের কিতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। কিন্তু হানাফি মাযহাবের লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং তাদের ফতোয়া হচ্ছে যে কাপড়ের মোজায় মশা চলবে না, যেটি ভুল ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত মোতাবেক সার্বিক ক্ষেত্রে চলার এবং আমল করার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে, গুনাহ থেকে, বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আপনাদের সকলের বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন আল্লাহ সহজ করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে শরীক থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, ইলমের তৌফিক দান করেন, উপকারী ভালো আমলের তৌফিক দান করেন, দিনের কাজে সব সময় থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, শয়তান এবং জিন শয়তান, মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।